আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইখানে যে একটি লজিক ফাংশন দেয়া আছে, এই লজিক ফাংশনের আলোকে লজিক গেট কিভাবে অঙ্কন করতে হবে। প্রথমে একটা কাজ করি, আমরা ইনপুট কি কি আছে সেটা দেখি। এ নট আছে, এ নাই, বি আছে, সি আছে, আবার ডি নট আলাদা আছে, তাই না? আচ্ছা, তো আমরা এখানে যে এর সাথে এ একটা লাইন টানলাম, এর সাথে নট যুক্ত করে দিলাম, তো বলতে পারি এটাই নট, বলতে পারি। কিন্তু আবার লক্ষ্য করি, এ নট আমরা আগে অঙ্কন করব। এদিকে টানলেও হতো, আমি এদিকে টানলাম, সমস্যা নেই। এখানে এ ছিল, এই নটটা ক্রস করে যখন এদিকে চলে গেল, এটা এ নট হয়েছে, এ নট পেয়েছি। এ নটের সাথে যোগ করব সি, মানে ব্র্যাকেটের কাজটুকু আগে করব আমরা। তাহলে এ নটের সাথে যোগ করব সি, তো সি নামে একটা লাইন নিব। এই সি, এ নট আর সি দুইটা কি করব, যোগ করব। যোগ করলাম, যোগের উপরে আবার নট আছে, তাই এখানে নট দিব। যোগের উপরে নট আছে। এবার এইখানে লক্ষ্য করি, এই ব্র্যাকেটের কাজটুকু করব, তারপর সবার শেষে যোগের কাজটা করব। ব্র্যাকেটে বলেছে বি আর ডি নট যোগ হবে, তো বি আমি এখানে লাইন টানলাম, এটা বি, আর ডি এর সাথে আবার নট যুক্ত হবে, ডি নট যুক্ত করলাম। এটা হচ্ছে বি, আর এখানে ডি ছিল, নটটা ক্রস করে এদিকে চলে যখন গেল তখন এটি ডি নট হলো। এই দুটো বলতে পারি বি ডি নট, দুটো মিলে আবার প্লাস হয়েছে, তার উপরে নট বসেছে। প্লাসের জন্য এরকম অর গেট, প্লাসের উপরে এই টোটাল নটটার জন্য এখানে নট। তাহলে এইটার ফলাফল পেলাম এইটা, আর এইটার ফলাফল পেলাম এইটা। এখন এই দুইটা ফলাফল মিলে মাঝখানে প্লাস আছে। প্লাস আছে মানে কি, এই দুটো আউটপুট মিলে আমরা এখানে ইনপুট হিসেবে ব্যবহার করে অর গেট অঙ্কন করব, মানে প্লাসের গেট অর গেট ছোট করব। এখানে অর গেট মানে এরকম চাঁদের ন্যায় বাঁকা, এখানে কিন্তু আর এরকম নট প্রতীক হবে না। কেন হবে না? এই প্লাসের উপরে কোনো নট নাই, সেজন্য। ফাইনালি যে এই আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এক্স এর মান। দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।